মাত্র ২ থেকে ৩টা উপকরণ দিয়ে ভীষণ মজাদার মুচমুচে রসালো গোলাপ ফুল পিঠা তৈরি করে দেখাবো আজকের পর্বে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গোলাপ পিঠাটা আপনারা যে কোনো অকেশনে ডালা সাজাতে কিংবা মেহমান আপ্যায়নে বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ মজার হয় আর খুব সহজভাবে এই পিঠাগুলো আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে পিঠার ডো তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে পুরোটা আটা বা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে সাথে চালের গুঁড়ো দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ডোটা রেডি করে নেব। এই তো এটা হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এটা হালকা একটু ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমরা শিরাটা রেডি করে নেব। এজন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকুই পানি এখানে দিতে হবে। পানি আর চিনিটা দেওয়া হয়ে গেলে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2 টুকরা দারুচিনি। তারপর এই শিরাটাকে একটু জাল করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না, খুব ভালোভাবে ফুটে গেলেই শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় শিরাটা খুব বেশি ঘন হয়েছে তাহলে এখানে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে আর ঠান্ডা হওয়ার পর শিরাটা জমে যাবে না। এই তো শিরাটা হয়ে গিয়েছে। এরকম একটা শিরা হলেই হবে, কোনো একতার বা 2 তারের শিরা হবে না। এই তো এটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। অপরদিকে এই ডোটাও ঠান্ডা হয়ে এসেছে। এবারে খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। খুব ভালো করে ডোটাকে আমি মথে নেব। আমি একটা বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। তারপর হাতে সামান্য একটু তেল মাখিয়ে ডোটাকে মথে নিচ্ছে। আপনারা চাইলে ঘি দিয়েও এটা মথে নিতে পারেন। খুব ভালো করে এটাকে মসৃণ করে মাখিয়ে নিতে হবে। আর ডোটাকে অনেক বেশি নরম করে ফেলা যাবে না, তাহলে আবার পিঠাগুলোর শেপ ভালো হবে না। এখান থেকে আমি কিছুটা লেচি কেটে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আমরা যেমন নর্মাল রুটি খাই তেমন করে পাতলা করে একটা বড় রুটি এখানে বানিয়ে নিচ্ছি। খুব বেশি মোটা করলে আবার পিঠাগুলো মুচমুচে হতে চাইবে না, তাই চেষ্টা করবেন একটু পাতলা করেই রুটিটা তৈরি করতে। তবে অনেক বেশি পাতলা করে আবার রুটিটা বেলা যাবে না। আমরা যেমন নর্মাল রুটি তৈরি করি ঠিক তেমন করে একটা রুটি করে নিয়েছি। এখানে আমি একটা কৌটার ঢাকনা নিয়েছি, সেটা দিয়ে কেটে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো এটা বড় বা ছোট করে কেটে নিতে পারেন। আমি আমার মতো করে এভাবে করে নিচ্ছে। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এই তো রুটিটা আমি কেটে নিয়েছি আর এখানে আমি 4টা করে দিয়ে ফুলটা তৈরি করব। এভাবে করে আমি সবগুলো রুটি রেডি করে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা রুটি একসাথে নিয়ে মাঝ বরাবর হাত দিয়ে চাপ দিয়ে একটু বসিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা স্ক্রিনে হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি এই কাজটা কিভাবে করছি। তারপর এক সাইড থেকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলেই দেখা যাবে যে গোলাপ ফুলটা রেডি হয়ে এসেছে। এই পিঠাগুলো অনেকভাবেই তৈরি করা যায়, আমি আজকে এভাবে করেই আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এভাবে করে হালকা হাতে চাপ দিয়ে নিলেই দেখা যাবে খুব সুন্দর পাপড়ির মতো দেখা যাবে। এভাবে করে একটু সাবধানের সাথে চেপে চেপে আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা বলে বোঝানোর মতো তেমন কিছু নেই, আপনারা দেখেই এটা বুঝে নিতে হবে। এই তো এভাবে করেই আমি করে নিয়েছি। এই তো একটা পিঠা রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও একটা গোলাপ পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই তো 4টা রুটি একসাথে নিয়ে মাঝ বরাবর এভাবে একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি। তারপর 4 সাইডটা একটু কেটে নিচ্ছি। এবারে এক সাইড থেকে এভাবে করে একটু মুড়িয়ে নিলেই দেখা যাবে যে পিঠার পাপড়িগুলো রেডি হয়ে যাবে। আর এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে। খুব বেশি চাপাচাপি করলে পিঠার শেপটা ভালো হবে না। এভাবে করে এক সাইড থেকে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এই তো আমাদের আরও একটা পিঠা রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা রেডি করে নেব।
এই তো সবগুলো পিঠায় আমি এখানে রেডি করে একটা ট্রের ওপরে নিয়ে নিয়েছি। এবারে আমি পিঠাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি। প্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে সে পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। কোনোভাবেই অনেক বেশি গরম তেলে এই পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। চুলার জালটা একেবারে লোতে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। এক পাশটা যখন খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে আর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে ভাজলে ভেতর পর্যন্ত ক্রিস্পি হবে। এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হবে। এই তো সবগুলো পিঠাই আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যেহেতু এখানে চালের গুঁড়া দেওয়া আছে তাই পিঠাটা এমনিতে অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো পিঠা আমি তেল ঝরিয়ে উঠিয়ে আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম পিঠাগুলো এই শিরার মধ্যে দিলে দেখা যাবে খুব সুন্দরভাবে শিরাটা সোক করে নেবে। এখানে শিরাটা রয়েছে ঠান্ডা আর পিঠাগুলো রয়েছে গরম। এরকম গরম পিঠা এই শিরার মধ্যে দিলে দেখা যাবে সাথে সাথেই শিরাটা বেশ খানিকটা টেনে নেবে। এভাবে করে আমি চামচ দিয়ে ওপরে এই শিরাগুলো দিয়ে দিচ্ছি। শিরা এবং পিঠা দুটোই যদি গরম থাকে তাহলে দেখা যাবে যে পিঠাগুলো নরম হয়ে যেতে পারে, তাহলে ভালো হবে না। তাই যে কোনো একটা এখানে ঠান্ডা আর একটা গরম রাখবেন, তাহলে দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর হবে। এই তো পিঠাগুলো আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার গোলাপ পিঠা পুরোপুরি রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা এটা যে কোনো ডালা সাজানোর জন্য তৈরি করে নিতে পারেন। আর এটা একবার বানিয়ে আপনারা 3-4 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এটা অনেক বেশি ক্রিস্পি আর রসালো হয়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। মুখে দিলেই এটা একেবারে মুচমুচে আর রসালো। যে কাউকে বানিয়ে খাওয়ালে এটা আপনার কাছে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয়। আমার চ্যানেলে আরও বেশ কিছু পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।